বান্দা যখন এই কথা শুনলো, আল্লাহর ওলির তো দাড়ি আছে, টুপি আছে, এমন চেহারার মানুষের কথা তো বিশ্বাস করাই লাগে। আল্লাহর বান্দা আগুনের কাছে না গিয়ে কোমর থেকে ছুরি নিয়া ঘরের মধ্যে যাইয়া ছোট্ট শিশুর পেটের মধ্যে একটা আঘাত করলো। যখন আঘাত করলো, সাথে সাথে ছোট্ট শিশুর পেট থেকে নাড়ি বুড়ো বের হয়ে গেল। আল্লাহর বান্দা যখন আঘাত করলো, হঠাৎ করে চিন্তা পেরেশান, আমি যে আঘাত করলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেন আঘাত করেছো, আমি যদি বলি এই আল্লাহর বান্দি 100 পুরুষের সাথে জিনা করবে, মানুষ বলবে সাক্ষী কি? আমি সাক্ষী কোথার থেকে দিব? আল্লাহর বান্দা দৌড়াইয়া আবার যায় দেখতেছে আল্লাহর ওলি পথে আছে কিনা। যাইয়া দেখতেছে আল্লাহর ওলি পথের মধ্যে আর নাই। আল্লাহর বান্দা যখন আল্লাহর ওলিকে না পাইয়া পেরেশান, আল্লাহর বান্দা এখন ওই দেশ ছেড়ে শত শত মাইল দূরে পালাইয়া গেল, পালায়ন করলো। এই দিক দিয়ে সন্তানকে যে আঘাত করেছে, মা যখন সন্তানের পেটের মধ্যে সুই আর সুতা দিয়ে সেলাই করে দিল, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পেট জোড়া নিয়ে গেল এবং আল্লাহ ওই সন্তানকে হায়াত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর এক বান্দি তো মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য কাছের ঘর বানাইছে। মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার জন্য কাছের ঘর বানাইছে, যাতে করে মৃত্যু না হয়, আজরাইল যেন সেখানের মধ্যে ঢুকতে না পারে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহর এক বান্দি তার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তার গোলাম আল্লাহর বান্দির যখন প্রসব বেদনা শুরু হয়, তার গোলামকে পাঠাইছে, যাও আগুনের জন্য যাও। প্রসবের সময় আগুনের বড় প্রয়োজন। আগের যুগে প্রসবের সময় মানুষ আগুন খুঁজতো, আগুন, কারণ প্রসব বেদনার সময় আগুন বড় একটা উপকারী জিনিস। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন আগুনের জন্য বের হয়ে গেলেন, পথে মধ্যে এক আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। আরে নবীর উম্মত মুসা নবী, তিনি যখন তিনার বিবির প্রসব বেদনা শুরু হয়, আল্লাহর নবী মুসা যখন আগুনের জন্য পাহাড়ের দিকে যায়, হঠাৎ করে দেখতে পায় পাহাড়ের মধ্যে একটা আগুনের মতো নূরের জিনিস। মুসা নবী যখন পাহাড়ে যায়, মুসা নবী মনে করেছে আগুন, কিন্তু যাইয়া দেখে আগুন নয়, সেখান থেকে গাইবি আওয়াজ, এরে মুসা, এটা যদিও তুমি আগুন দেখো, এটা কোনো আগুন নয়, এটা হলাম আমি আল্লাহ, এখানে হলাম আমি আল্লাহ। এখানে তুমি যে মনে করছো আগুন, কিন্তু এটা আগুন নয়, আমি আল্লাহ এখানে স্বয়ং তোমার জন্য অপেক্ষা করতেছি। যাও মুসা, দুনিয়ার আলোর জন্য আসছো, দুনিয়ার আগুনের জন্য আসছো, যাও নবুয়তের আলো দিয়া দিলাম, যাও বনি ইসরাইলের কাছে দ্বীনের দাওয়াত দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনের জন্য, আলোর জন্য গিয়ে নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ওই যুবক যখন আগুনের জন্য বের হয়, বের হওয়ার পর দাড়ি পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা এক আল্লাহর ওলির সাথে দেখা হয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ভাই তুমি যার জন্য আগুন আনতে যাও, যে মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে আসলো, তুমি জানো ওই মাসুম বাচ্চা কেমন খারাপ? কয় কেমন খারাপ? বলে এই বান্দি দুনিয়ার মধ্যে 100 পুরুষের সাথে আকাম করবে, জেনা করবে।
আল্লাহর বান্দা যখন এই কথা শুনলো, আল্লাহর ওলির তো দাড়ি আছে, টুপি আছে, এমন চেহারার মানুষের কথা তো বিশ্বাস করাই লাগে। আল্লাহর বান্দা আগুনের কাছে না গিয়ে কোমর থেকে ছুরি নিয়া ঘরের মধ্যে যাইয়া ছোট্ট শিশুর পেটের মধ্যে একটা আঘাত করলো। যখন আঘাত করলো, সাথে সাথে ছোট্ট শিশুর পেট থেকে নাড়ি বুড়ো বের হয়ে গেল। আল্লাহর বান্দা যখন আঘাত করলো, হঠাৎ করে চিন্তা পেরেশান, আমি যে আঘাত করলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেন আঘাত করেছো, আমি যদি বলি এই আল্লাহর বান্দি 100 পুরুষের সাথে জিনা করবে, মানুষ বলবে সাক্ষী কি? আমি সাক্ষী কোথার থেকে দিব? আল্লাহর বান্দা দৌড়াইয়া আবার যায় দেখতেছে আল্লাহর ওলি পথে আছে কিনা। যাইয়া দেখতেছে আল্লাহর ওলি পথের মধ্যে আর নাই। আল্লাহর বান্দা যখন আল্লাহর ওলিকে না পাইয়া পেরেশান, আল্লাহর বান্দা এখন ওই দেশ ছেড়ে শত শত মাইল দূরে পালাইয়া গেল, পালায়ন করলো। এই দিক দিয়ে সন্তানকে যা আঘাত করেছে, মা যখন সন্তানের পেটের মধ্যে সুই আর সুতা দিয়ে সেলাই করে দিল, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পেট জোড়া নিয়ে গেল এবং আল্লাহ ওই সন্তানকে হায়াত বাড়িয়ে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন পালায়ন করে যেই দেশের মধ্যে গেল, ওই দেশে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বিশাল সম্পদের মালিক বানায় দিয়েছে। আল্লাহর বান্দার এখন বড় বড় অট্টালিকা, টাকা পয়সার কোনো অভাব নাই। বাড়ির মধ্যে মা বাবাকে খবর দিল আমার বিবাহর দরকার, পাত্রী দেখো। আল্লাহর বান্দা যখন বাড়ির মধ্যে পাত্রী দেখার জন্য খবর দিল, বলল আমার প্রাসাদের সাথে যেন মানায় এমন ভালো সুন্দরী একজন পাত্রী আমার জন্য দেখবা। মা বাবা দেখে শুনে যখন একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিল, সন্তান দেশের মধ্যে আসিয়া বিবাহ শাদী করলো। বিবাহ শাদী করার পর যখন আল্লাহর বান্দা বাসর রাতের মধ্যে গেল, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে ওই মেয়ের পেটের মধ্যে শিলের দাগ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, তোমার পেটের মধ্যে এটা কি কিসের শিলের দাগ? তুমি কি কোনো অপারেশনের মধ্যে হয়েছো কিনা, কোনো ব্যথা পেয়েছো কিনা বলো। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, যেহেতু তুমি দেখিয়া গেছো, কথা লুকায়িত করার কোনো দরকার নাই। আমি যখন ছোট্ট মাসুম বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হইলাম, আমার মায়ের এক গোলাম ছিল, ওই সন্তান আমার পেটের মধ্যে আঘাত করে চলে গেল, কোথায় জানি চলে গেল, আর কার তার কোনো খবর নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো মিথ্যা কথা বলে আর কোনো লাভ নাই। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, যেই লোকটা তোমার পেটের মধ্যে আঘাত করেছে সেই লোকটাই হলো আমি। এই কথা বলার পর এখন আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, যেহেতু তোমাকে পাইয়া গেছি, তাহলে ওই আল্লাহর ওলি আর একটা ভবিষ্যৎবাণী শুনে দিয়েছে, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা। বলে হ্যাঁ হ্যাঁ, আমি 100 পুরুষের সাথে জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহ যদি ক্ষমা করতে পারেন, আপনি কেন ক্ষমা করতে পারবেন না? এই কথা বলার পর আল্লাহর বান্দা মাফ করে দিল। বলে ওই আল্লাহর ওলি আর একটা ভবিষ্যৎবাণী শুনাইছেন, তোমার নাকি একটা মাকড়সা দ্বারা মৃত্যুবরণ হবে। আল্লাহর ওলি আমাকে ভবিষ্যৎবাণী শুনাইছে, আমি দেখব তোমার মাকড়সা দিয়ে কিভাবে মৃত্যু হয়। এখন স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমাকে সুন্দরভাবে একটা ঘর বানায় দেন, যাতে করে আমাকে মাকড়সা আঘাত করতে না পারে। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে গ্লাস দিয়ে সুন্দরভাবে একটা ঘর বানাইলো, যাতে করে একটা পিপিলিকাও না ঢুকতে পারে। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দিকে নিয়ে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, রাতের বেলা যখন ঘুমাইলো, তাকাইয়া দেখতেছে ছাদের মধ্যে একটা মাকড়সা আওয়াজ দিতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, যেই মৃত্যু থেকে পালন করার জন্য কাছের ঘরের মধ্যে
মধ্যে ঢুকলাম, এখানেও দেখি মাকড়সা। আল্লাহর বান্দি মনে গোসা নিয়ে মাকড়সাকে ধরে এমন জোরে আছাড় মারছে, পা দিয়ে এমন জোরে ডলা মারছে, ঘষা দিছে। ওই যে মাকড়সার ওই যে গায়ের মধ্যে একটা বিষাক্ত কাঁটা ছিল, ওই কাঁটাটা যখন পায়ের মধ্যে ঢুকে যায়, সাথে সাথে ওই বিষের বেদনায় আল্লাহর বান্দি ইন্তেকাল হয়ে যায়। তাহলে মৃত্যু থেকে কাছের গ্লাসে ঢুকেও শান্তি নাই। যেখানেই যাইবো মৃত্যু আমাকে তালাশ করে বের করবেই করবে।